একদম দোকানের দইয়ের মতো এত সুন্দর হয়েছে দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর জমে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদম 5 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর দই তৈরি হয়, অবশ্যই না দেখলে বিশ্বাস করা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করে। ঠিক আছে বন্ধুরা, টাটা। বন্ধুরা দেখো আজকে তোমাদের সামনে দারুণ সুন্দর একটি রেসিপি, যেটা কিন্তু আমাদের সবারই কিন্তু খুব প্রিয়। তো দেখো তার জন্য নিয়ে নিলাম 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আর এই 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কিন্তু এত টেস্টি মিষ্টি দই একদম দোকানের মতো রেডি হয়ে যাবে। দেখো তো আমি এখানে 4 প্যাকেট নিয়ে নিয়েছি এই 5 টাকা দামের গুঁড়ো দুধ। দেখো বন্ধুরা এই 4টে প্যাকেট এখানে নিয়ে নিলাম। তো চলো তারপর দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু এই বাটির 1 বাটি জল নিয়ে নিয়েছি। আর এই জলটা কিন্তু হালকা গরম লাগবে। আর এই গরম জলটার মধ্যে কিন্তু দেখো গুঁড়ো দুধটা ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে। তারপর একটা চামচের সাহায্যে দেখো ভালোভাবে কিন্তু আমি দুধটা মিশিয়ে নিলাম। আর এত সুন্দরভাবে মিশেছে গরম জলে দেওয়ার কারণে। দেখো তো হালকা যেটুকুই আছে সম্পূর্ণটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, যে আমি গরম জলে দুধটা দিয়েছি একাই এত সুন্দরভাবে গুলে গেল। এরপর আমি 4টে প্যাকেটে কিন্তু এক এক করে ঢেলে দিলাম বন্ধুরা। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দুধের ঘনত্বটা দেখো বন্ধুরা এরকম রাখতে হবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না। আমার 4 প্যাকেটে যতটা হয় সেই পরিমাণ কিন্তু বানিয়েছি। তো বন্ধুরা আমি এখানে দেখো এই চায়ের কাপের 1 কাপ চিনি নিয়েছি। তো এখান থেকে আমি সম্পূর্ণটা দেব না, হাফ করে দিয়ে দেব। আর এখানে একটুখানি দেওয়া হয়েছে, দেখো বলতে শুরু করে দিয়েছে। তো এভাবে কিন্তু হাফ কাপ দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। আর তোমরা যে পরিমাণ মিষ্টি খাবে সেই পরিমাণ কিন্তু দিয়ে দিবে একবারেই, ঠিক আছে? পরে আর চিনি দেওয়ার দরকার নেই। আর এইভাবে হালকা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবে, দেখবে চিনিটা একাই সুন্দর গলে যাবে। বন্ধুরা তোমরা এভাবে যদি বানাও তো অবশ্যই পারফেক্ট একদম মিষ্টি দোকানের মতন দই বাড়িতেই কিন্তু তৈরি করতে পারবে। দেখো আমার স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো আর অবশ্যই সুন্দরভাবে মিষ্টি দই হয়ে যাবে। একবারেই কিন্তু বানিয়ে নিতে পারবে বন্ধুরা। তো দেখো আমার ক্যারামেলটা কিন্তু আর একটু বাকি আছে, আর একটু চিনি আছে, ওটা গলে গেলে কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু একবারে কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তখন তিতা লাগবে। তারপর আমার ক্যারামেলটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। দেখো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে চিনিটা আমার গলে গেছে আর এত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা দেখো ক্যারামেলটা এত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু হালকাভাবে একটু কিন্তু জল দিতে হবে। হালকা একটু জল দিয়ে তার সাথে কিন্তু ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ একবারে দুধটা দেওয়া যাবে না। সেই জন্য একটু একটু করে একটু জল দিয়ে তারপরে ভালোভাবে কিন্তু এই দেখো বন্ধুরা এইভাবে করে কিন্তু জলটা দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে জলের সাথে প্রথমে। তো প্রথমে একটু টানা টানা লাগবে, কিন্তু ভয় পাবে না, এটা কিন্তু জলের সাথে গলে যাবে অনায়াসে। দেখো এভাবে ঘেটে ঘেটে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে। তো আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। ভালো করে কিন্তু ক্যারামেলটা মিশে যাওয়ার পর দেখো এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। দেখো তারপর কিন্তু আমাদের এই পর্যায়ে দুধ, তারপর আস্তে আস্তে সেই ক্যারামেলের মধ্যে কিন্তু এই দুধটা কিন্তু ঢেলে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, দেখবে বন্ধুরা একদম দোকানের মতন দই তৈরি হয়ে যাবে। তো চলো পুরোটা দেখো। তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু 20 মিনিট জাল করার পর কিন্তু আমার দুধটা এই ঘনত্বে এসেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। তো এখন কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা আমি এখানে দেখো 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। তো এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর মিষ্টি দই বানানোর জন্য কিন্তু এই টক দইটা কিন্তু মেন, এটা কিন্তু লাগবে বন্ধুরা। তো চলো বাটিতে ঢেলে নিচ্ছি। তো এটাকে কিন্তু এখন চামচের সাহায্যে বা দিয়ে তোমরা ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে।
যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দইটাতে একদম সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আমার কিন্তু দইটা এখানে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো তোমরা দইটা এভাবে করে নেবে, আর দুধটা ততক্ষণে কিন্তু ঠান্ডা হবে। তারপর দেখো আস্তে করে দুধটা ঢেলে দেবে, ঢেলে দিয়ে কিন্তু ভালো করে মিশাতে হবে। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর দেখো ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো এইভাবে কিন্তু বাটির মধ্যে সুন্দরভাবে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এক্ষুনি। বন্ধুরা একটা হাঁড়ির মধ্যে আমি দেখো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি। তো জল দিয়ে দেওয়ার পর জলটা যখন গরম হবে তখন কিন্তু এইভাবে কিন্তু বাটিটা বসিয়ে দিতে হবে। হাতে লাগবে না। তো বন্ধুরা এইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। আর 10 মিনিট শুধু একটা থাল চাপা দিয়ে দেবো। থাল চাপা দিয়ে ব্যাস 10 মিনিটের জন্য এইভাবে কিন্তু একদম লো আঁচে রেখে দাও। তো তোমার এত সুন্দর পারফেক্ট দই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদের। ও দেখো বন্ধুরা কত সুন্দর দইটা জমে গেছে। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন এটাকে গরম আছে তো ওই জন্য একটু ঠান্ডা করে একটু মানে ফ্রিজে রাখতে হবে 10-15 মিনিট। তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে বন্ধুরা। এটা গরম আছে, কিছুতে ধরে তুলতে হবে। তো দেখো বন্ধুরা তোমরা সাইডে দেখতেই পাচ্ছ দইটা কি সুন্দর জমে গেছে। দেখো তো এখন 10 মিনিটের জন্য মানে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো। তারপর তোমাদের কেটে দেখাবো আমি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু মানে ফ্রিজে রাখার পর দেখো তারপর বের করেছি। তো 20-25 মিনিট ফ্রিজে রেখে দিবে, তারপর বের করবে। আর দেখো এত সুন্দর জমেছে। আর তোমাদের সেটা আমি কেটে দেখাচ্ছি। দেখো এক পাশ থেকে এই দেখো বন্ধুরা কত সুন্দর দইটা জমেছে। দেখো একদম দোকানের দইয়ের মতন। দেখেছো বন্ধুরা।